বেদাত হলো ইসলাম ধর্মের মধ্যে নিত্য নতুন কোনো জিনিস আবিষ্কার করা, যে জিনিস অস্তিত্ব ইসলাম ধর্মের মধ্যে নাই, কিতাবুল্লাহর মধ্যে নাই, সুন্নাহর মধ্যে নাই, সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে নাই, এমন নিত্য নতুন কোনো কাজ ইসলাম ধর্মে চালিয়ে দেওয়াকে বেদাত বলে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল বিদআতু মা আহদাথা ইউখালিফু কিতাবান ওয়া সুন্নাতান ওয়া আসারান ওয়া ইজমাআন। ইসলাম ধর্মের মধ্যে এমন কোনো কাজ, এমন কোনো জিনিসকে বৃদ্ধি করা, নব আবিষ্কার করা যা কিতাবুল্লাহর খেলাফ, যা সুন্নতে রাসূলের খেলাফ, যা ইজমায়ে উম্মতের খেলাফ, যা সাহাবায়ে কেরামদের থেকে বর্ণিত না, এমন কোনো কাজ কাম যে করে তারে বলে বেদাতি, আর নব কাজটাকেই বলে বেদাত। যারা বেদাত করবে এমন ব্যক্তিকে সেদিন আল্লাহর নবী হাউজে কাউসার থেকে পানি পান করাইবে না। দেখুন, মানুষ বেদাত করে সাধারণত ইসলাম ধর্ম সম্পর্কে জাহালতের কারণে। অনেকের হয়তো ইসলাম সম্পর্কে জানা নাই, এই জন্য সে বেদাতি কাজ করে। অনেক ইসলাম ধর্ম সম্পর্কে জানা আছে, কিন্তু শয়তানের ধোকায় পড়ে সে বেদাতি কাজে যুক্ত হয়। আল্লাহর কোরআন বলে, وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيلِ فَهُمْ لَا يَهْتَدُونَ। বেদাতীদের সামনে শয়তান তাদের মন্দ আমলগুলো সজ্জিত করে তোলে, যার ফলে মানুষ ধোকায় পড়ে যায়, ফলে সে বেদাতি কাজ করে, তা জীবন ধ্বংসের মুখে ফেলে দেয়, হেদায়েতের রাস্তা থেকে বহু দূরে সে নিক্ষিপ্ত হয়। নাউজুবিল্লাহ বলেন। কিছু মানুষ বেদাতি কাজ করে পদ পদবীর লোভে, পাপে মৃত্যু, পদ পদবীর লোভে সে বেদাতি কাজ করে, আল্লাহ জাহান্নামে সে নিক্ষিপ্ত হয়। এই বেদাতি কাজ যারা করে তারা কেমন যেন ইসলাম ধর্মের মধ্যে বৃদ্ধি করার মাধ্যমে ইসলাম ধর্মকে অপূর্ণাঙ্গ কথা বাস্তবায়ন করার চেষ্টা করে। দেখুন, ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ। ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ তাআলা সব পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলাম ধর্মকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন, তাহলে নতুন করে ইসলাম ধর্মের মধ্যে কোনো কাজ বাড়ানো মানে হলো কেমন যেন ইসলাম ধর্মকে অপূর্ণাঙ্গ মনে করা। তাছাড়া আল্লাহর পয়গম্বর বলেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি ইসলাম ধর্মের মধ্যে এমন কোন নিত্য নতুন কাজ ঘটায়, যেই কাজের নমুনা ইসলাম ধর্মে নাই, যেই কাজের নমুনা খোলাফায়ে রাশিদিন করে যায় নাই, এমন কাজ যে করবে ওই কাজকে অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। আল্লাহ তাআলা বেদাতীদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাইবেন না। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতিহি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। قيل من هي يا رسول الله؟ قال رسول الله صلى الله عليه وسلم ما أنا عليه وأصحابي। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা, বনী ইসরাইল 72 দলে ভাগ হয়ে গিয়েছিল, আমার উম্মত 73 দলে ভাগ হয়ে যাবে, 72 দল জাহান্নামে যাবে, এক দল আল্লাহর দয়ায় জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, যেই দলটা জান্নাতে যাবে ওই দল কারা? আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই রাস্তা রয়েছি, আমাদের কথা যারা মানে, আমি নবী সুন্নাহ অনুসরণ যারা করে, তারাই আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা
ইল্লা মান আবা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাআনিহি দাখালাল জান্নাতা ওয়া মান আসানিহি ফাকাদ আবা। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার সমস্ত উম্মতেরা আল্লাহর জান্নাতে যাবে আমার রক্ত ঝরা দিনের কালেমা যে উম্মত গ্রহণ করেছে এমন প্রত্যেক বান্দা আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, তবে সেই বান্দা জান্নাতে যেতে অস্বীকার করে সে ছাড়া। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই হতভাগা কে রয়েছে জান্নাতে যেতে কে অস্বীকার করে? আল্লাহর পয়গম্বর বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরামেরা, যেই বান্দা আমি রাসূলের রাহে পথ চলে, আমি রাসূলের আনুগত্য বরণ করে নেয়, সে তো আমাকে মানলো জান্নাতও যাবে। আর যে আমাকে মানে নাই সে কেমন যেন জান্নাতে যেতে অস্বীকার করে। সেদিন বেদাতীরা ছাড়া সকলেই হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবে। আজকে আমরা বেদাতি লোক চিনি না, আমরা আকীদার বেদাতি লোকদেরকে কম চিনি, আমলের বেদাতের লোকদেরকে ভালো করে চিনি। খেয়াল রাখতে হবে যে আমাদের আমলের বেদাতের চাইতে আকীদার বেদাতে গন্ডগোল অনেক বড় ভারী সমস্যা। আকীদার বেদাত মারাত্মক সমস্যা। সাহাবায়ে কেরামের যুগে জাবরিয়া, কাদরিয়া, রাফেজ, কাররামিয়া, মুতাজিলা বড় বড় গ্রুপ ছিল যারা বেদাতি কাজ করেছে। এদের মধ্যে একটা বড় গ্রুপ ছিল যারা ছিল মুতাজিলা। মুতাজিলা গ্রুপটা এমন গ্রুপ ছিল যারা বেদাতের সাথে জড়িত ছিল, যাদের আকীদা বিশ্বাস এমন ছিল যে দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না, বান্দা আখিরাতেও জান্নাতে গিয়ে আল্লাহকে দেখবে না। নাউজুবিল্লাহ বলেন। আমাদের বিশ্বাস এই জগতে আমরা যদিও আল্লাহকে দেখি নাই, আখিরাতে জান্নাতে গিয়ে আল্লাহকে দেখবো কিনা? ইনশাআল্লাহ দেখব। আল্লাহ তাআলা বলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। সেদিন কিয়ামতের দিবসে জান্নাতের মধ্যে আল্লাহ যখন প্রবেশ করবেন, আল্লাহ তাআলা তার বান্দাকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। আর বান্দারা তার রবের দিকে তাকিয়ে আপন চোখ দিয়ে রবের সৌন্দর্য দেখতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহর কোরআন বলে যে আল্লাহকে জান্নাতে দেখা যাবে, তবে দুনিয়া দেখা যাবে না। আপনারা জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়েছিল। মুসা নবী আল্লাহকে দেখতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, এই জগতে আমাকে তুমি দেখতে পারবে না, লাং তারানি, দেখবে না। মুসা বলল, ইয়া রব, আমি যতক্ষণ তোমাকে না দেখব আমি মুসা তুর পাহাড়ও ছাড়বো না। আল্লাহ বলেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, ও মুসা তাকাও তুর পাহাড়ের দিকে। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। মুসা তুর পাহাড়ের দিকে তাকাও, যদি তুর পাহাড় আমার রবের তাজাল্লি সহ্য করতে পারে তুমি আমাকে দেখতে পারবে। আর যদি এই তুর পাহাড় আমি রবের তাজাল্লি সহ্য করতে না পারে তুমি মুসা আমাকে দেখতে পারবে না। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু ধাক্কা অখররা মুসা সাইকা। রব্বুল আলামিন যখন ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে নূরের তাজাল্লি তুর পাহাড়ে ঢাললো, রবের নূরের তাজাল্লি তুর পাহাড় ধ্বংস হয়ে গেল। মুসা নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। মুসা নবী যখন জ্ঞান পেলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের প্রশংসা বর্ণনা করার পর, রবের তাসবিহাত বর্ণনা করার পরে বলে, ইয়া রব, আমি বিশ্বাস করে নিয়েছি এই জগতে তোমায় দেখা যাবে না।